আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দেশের বাইরে থেকে কাছের দূরের যারাই আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে আহ্বান করছি আজকে আমাদের অনুষ্ঠান ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানটি দেখার জন্য। আজকে আমরা আলোচনা করব একজন মায়ের, আদর্শ মায়ের দায়িত্ব কি। এই সম্পর্কে প্রথম পর্বের আলোচনা আমরা শুনেছিলাম। আজকে দ্বিতীয় পর্বের আলোচনায় শুনব যে সন্তানকে আমরা বাচ্চাদেরকে এটা শিখাবো যে তাদের অভ্যাস, বাচ্চারা সাধারণত কোনো কিছু চাইলে সেটা দিতে চায় না। এটা বাচ্চাদের মধ্যে একটা সাধারণ অভ্যাস যে তারা কাউকে কিছু দিতে চায় না। এই জন্য দান করা বাচ্চাদেরকে শেখাতে হবে। অর্থাৎ কোনো অসহায় ব্যক্তি দেখলে নিজে বড়রা না দিয়ে ওই দানের টাকাটা বাচ্চাদের হাত দিয়ে দেওয়া। যেমন রাস্তায় কোনো অসহায় মানুষ আপনার কাছে ভিক্ষাবৃত্তি করার জন্য হাত পেতেছে যে আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করুন। আপনি হয়তো মানিব্যাগ থেকে টাকাটা বের করলেন। একজন বাবার দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব হলো তখন ওই টাকাটা বের করে তখন মা বাবা সন্তানের হাতে দিবে, ছেলে মেয়েদের হাতে দিবে, দিয়ে তাদেরকে শিখাবে যে তুমি এটা আল্লাহর রাস্তায় দান করো। একজন অসহায় মানুষ বিপদে পড়েছেন, তিনি সাহায্য চেয়েছেন, তাকে দান করো। এইভাবে করে বাচ্চাদের মাঝে কাউকে কিছু দেওয়ার একটা গুণ তৈরি হবে এবং সে একসময় আত্মীয় স্বজনকে দেওয়ার, খাওয়ানোর, মানুষকে যে খাওয়ানো একটা ইবাদত, মানুষকে আপ্যায়ন করা, মেহমানদারি করা, এটা তার মাঝে গড়ে উঠবে। বাচ্চাদেরকে মাঝে মধ্যেই আমরা তাদের মাধ্যমে দান করাবো। এছাড়াও বাচ্চাদেরকে দিয়ে আমরা প্রতিবেশীদের কাছে খাবার পাঠাবো। রমাদান মাসে বিভিন্ন সময় বিভিন্ন আচার অনুষ্ঠানের যে খাবারগুলি আমরা বাচ্চাদেরকে দিয়ে এটাকে বিতরণ করব। তাহলে যেটা হবে যে বাচ্চারা অন্যদেরকে সেবামূলক কাজে, মানুষকে সাহায্য করার একটা মন মানসিকতা বাচ্চাদের মাঝে গড়ে উঠবে। দ্বিতীয়ত, বাচ্চাকে আমরা শিখাবো কোথায় তাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। যেমন ভবিষ্যতে কোনো কাজ করার সময় ইনশাআল্লাহ বলা। বাচ্চাকে আমি বললাম যে তুমি আগামীকালকে ভালো করে স্কুলে পড়বে এবং মনোযোগ দিয়ে ক্লাস করবে। তো বাচ্চা এই সময় কোনো কিছু বললো না, সে চুপচাপ শুনলো। এখানে তো ইসলামের শিক্ষা হলো যে বাচ্চা তখন বলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি ভালো করে আগামী দিন ক্লাসের পড়াগুলি ভালো করে পড়বো। আমি আমার টিচারের কাছে, আমার ম্যাডামের কাছে আমি ভালো করে পড়াটা শিখবো। তো এই শিক্ষাটা সন্তানকে দেওয়া। কোথায় ইন্না লিল্লাহ পড়বে, যেমন কোনো কিছু হারিয়ে গেলে, কোনো বিপদ মুসিবতে কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, এটা বাচ্চাকে শিক্ষা দেওয়া। সাধারণত বাচ্চাদেরকে আমরা এই কথাগুলো শিক্ষা দেই না, যার কারণে হঠাৎ বাচ্চারা আশ্চর্য হয়ে যায় এই ধরনের শব্দ শুনে। এজন্য বাচ্চা যদি কোনো কিছু হারিয়ে ফেলে, যে তার একটা কাপড় খুঁজে পাচ্ছে না, তার একটা খেলনা খুঁজে পাচ্ছে না, তখন তাকে শিক্ষা দিব যে তুমি ইন্না লিল্লাহ পড়ো। কোনো কিছু হারিয়ে গেলে ইসলামে ইন্না লিল্লাহ বলা এটা আল্লাহর বিধান, সুতরাং তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। এরপরে বাচ্চা কোনো ভালো কাজ করলে তাকে উদ্বুদ্ধ করে, প্রশংসা করে আমরা বাচ্চাদেরকে শিখাবো মাশা আল্লাহ। মা প্রতিটা ভালো কাজ করলে, বাচ্চা ভালো হোমওয়ার্ক করেছে, মা দেখেছেন, বাচ্চাকে উৎসাহ দেওয়া, তাকে বলা মাশা আল্লাহ, অর্থাৎ আল্লাহ ভালো চেয়েছেন বিদায়ী তোমাকে এত সুন্দর একটা হোমওয়ার্ক করার তৌফিক দিয়েছেন। এছাড়াও আমরা যখন কোনো বাচ্চা কোনো ভালো কাজ করবে, কোনো রকম একটা অন্যায় কাজ থেকে সে বিরত থেকে ভালো একটা কাজে সে শরিক হয়েছে, তখন তাকে উৎসাহ দিয়ে মাশা আল্লাহ বলা। কখনো কোনো আশ্চর্য জিনিস, কোনো সুন্দর জিনিস দেখলে মাশা আল্লাহ বলা। কোনো আশ্চর্যজনক জিনিস শুনলে তখন সুবহান আল্লাহ বলা, এটা শিক্ষা দেওয়া। যেমন নিচে নামার সময়, লিফট থেকে কোনো নিচু রাস্তা থেকে নিচে নামার সময় যেমন সুবহান আল্লাহ বলা, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, সমতল ভূমিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটা মায়েদের কাজ। কারণ একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করা থেকে নিয়ে যখন সে আস্তে আস্তে হাঁটা শিখে এবং মায়ের কাছেই সে বেশি সময়টা কাটায়, 5 বছর 6 বছর পর্যন্ত স্কুলে কিংবা মাদ্রাসায় যাওয়ার আগে সে পুরো সময়টাই মায়ের কাছে কাটায়। সুতরাং এই সময়টা বাচ্চাকে আমরা যা শিখাবো সে তাই শিখবে। এবং এই দোয়াগুলো পড়ার দ্বারা যেটা হবে যে বাচ্চা আল্লাহর রহমত প্রাপ্তি যেই গুণ সেটা তার মাধ্যমে অর্জন হবে। এজন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো যে বাচ্চা কখন কি পড়া দরকার তাকে শিখাবো। যেমন কোনো ভালো কাজ করার সময় বিসমিল্লাহ বলে শুরু করা, যেমন হোমওয়ার্ক করার সময় বা কোনো লেখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা, এটা শেখানো। বাচ্চাকে কোনো কিছু দেওয়ার সময় ডান হাত দিয়ে দেওয়া, বাম হাত দিয়ে কোনো জিনিস ধরলেও তাকে সেটা নিষেধ করা, কাউকে কিছু দেওয়ার সময় যেন বাম হাতে না দেয় খেয়াল করা। যদি কোনো সময় বাচ্চা বাম হাত দিয়ে কোনো কিছু দেয়, এটাকে কারেকশন করার সঙ্গে সঙ্গে বলা যে তুমি ডান হাতে নাও, ডান হাত দিয়ে এটা দিতে হয়, এবং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করতে হয়। এবং যে কোনো কাজ শেষ হওয়ার পরে, যেমন বাচ্চার লেখা শেষ হয়েছে, খাবার খাওয়া শেষ হয়েছে, তখন আলহামদুলিল্লাহ পড়া। এই যে কোনো কাজ স্বয়ংসম্পূর্ণ হলে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করা, এটা বাচ্চাকে শিক্ষা দেওয়া। শুধু তাই না, বাচ্চা কখন কোন দোয়া পড়বে এটা তাকে শিক্ষা দেওয়া। যেমন আমরা সাধারণত জানি যখন বাচ্চা
যখন কোনো কিছু ভুলে যাবে, তার জ্ঞানের কমতি দেখব, তখন তাকে শিক্ষা দিব রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। বাচ্চা যদি মুখে জড়তা থাকে, তাকে দোয়া শিক্ষা দেওয়া, যেটা কোরআন শিক্ষা দিয়েছে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যেটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনের আয়াতে আছে। সুতরাং এটা বাচ্চাকে পড়ানো, এবং বাচ্চাকে ছবিযুক্ত পোশাক না পরানো। কারণ ছবি থাকলে, যে ঘরে ছবি থাকে, কোনো মূর্তি কিংবা কোনো আলপনা, কোনো মানুষ আকৃতি, কোনো জীবের ছবি যেখানে থাকে, সেখানে রহমত থাকে না। সুতরাং আমরা অনেক সময় বাচ্চাদেরকে ছবিযুক্ত পোশাক পরাই, এটার দ্বারা বাচ্চা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কারণ যখন তার শরীরে ছবিযুক্ত পোশাক থাকে, কোনো মূর্তি, কোনো প্রাণীর ছবি কিংবা কোনো মানুষের ছবি তার শরীরে অঙ্কিত থাকে, তখন আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে আসে না। সুতরাং আমার সন্তান, আমার ছেলে মেয়ে তখন রহমত থেকে বঞ্চিত হয়। এজন্য বাচ্চাদেরকে কখনো ছবিযুক্ত পোশাক না পরানো। এছাড়া বাচ্চারা অনেক সময় ব্যাগ খেলে, আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা পশ্চিম দিকে মুখ করে অনেক সময় প্রস্রাব করে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, এটা ছোট থেকেই শেখানো যে পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা কিংবা প্রস্রাব করা এটা আদবের খেলাফ, এটা গুনাহের কাজ। এজন্য ছোটবেলা থেকে এটা তাদেরকে অভ্যস্ত করা। কাবার দিকে পা না দেওয়া, পশ্চিম দিকে, এটা বাচ্চাদেরকে শেখানো। ছোট্ট বাচ্চা দেখা যায় অনেক সময় পা সোজা করে কাবার দিকে পা দিয়ে রাখছে, তো পশ্চিম দিকে যেন পা না দেয়, কাবার দিকে, এটা খেয়াল রাখা। এছাড়াও বাচ্চাদেরকে বিনয়ী করে গড়ে তোলা। যেমন বাচ্চা একটা ভুল করছে, অনেক সময় বাচ্চারা ভুল স্বীকার করতে চায় না, তো ছোটবেলা থেকেই তাদের মধ্যে এটা শিখানো তাদেরকে যে কোনো ভুল করলে ভুল স্বীকার করা, এতে সম্মান নষ্ট হয় না, বরং কেউ ভুল স্বীকার করলে, ভুল সংশোধন করলে আল্লাহর কাছে সে আরো প্রিয় হয়, তার সম্মান বেড়ে যায়। ছোট্টবেলা থেকেই যেন সে ভুল শুধরে, এটা গর্বের সাথে যেন নিজের ভুলকে শুধরে নেয়, এবং এক্ষেত্রে সে যেন বিনয়ী আচরণ করে, এটা শিক্ষা দেওয়া। নম্রতা শিক্ষা দেওয়া বাচ্চাকে একজন মায়ের দায়িত্ব, অর্থাৎ বাচ্চা যেন অহংকারী না হয়। অনেক সময় বাচ্চারা বাবা মায়ের সম্পদ দেখে তারা আত্মহংকারী হয়, যে আমার বাবার গাড়ি আছে, বাড়ি আছে, বাবার অনেকগুলি মোবাইল ফোন আছে, আমার মা, আমার বাবা অনেক সম্পদের মালিক, বাবার হাতে অনেক টাকা গুনতে দেখেছে, তার ভিতরে অহংকার তৈরি হয় যে আমার বাবা অনেক টাকার মালিক। তো বাচ্চাদেরকে কথা শেখানো ছোট্টবেলা থেকেই যে সম্পদ আল্লাহ তাআলা দেন, এবং আল্লাহ তাআলা এটা যে কোনো মুহূর্তে কেড়েও নিতে পারেন। বাচ্চাদেরকে কথা বোঝানো যে তোমার বাবার এত সম্পদ, এত টাকা পয়সা, হ্যাঁ, মাদের এটা দায়িত্ব সন্তানকে বোঝানো যে এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ি আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে পারেন। একটা ক্যান্সার অথবা বড় ধরনের একটা দুরারোগ্য ব্যাধি মানুষকে শেষ করে দেয়, তার জীবনের অর্থ সম্পদ, টাকা পয়সা এটাকে শেষ করে দেয়। সুতরাং সন্তান যেন অহংকারী হয়ে না ওঠে, এই ব্যাপারে তাদেরকে ছোট্টবেলা থেকে বিনয়ী, নম্র আচরণ শিক্ষা দেওয়া, এবং সে কোনো ভুল করলে, কারো সাথে কোনো খারাপ আচরণ করলে সঙ্গে সঙ্গে যেন মাফ চায়, এই শিক্ষা সন্তানকে দেওয়া। ছোট্টবেলা থেকেই তার মধ্যে যেন এই গুণ যেন তৈরি হয়, যে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করলে তৎক্ষণাৎ যেন সে মাফ চেয়ে নেয়, এবং কাউকে যেন কখনো সে কষ্ট না দেয়। এরকম বিনয়ী, আত্মহংকারী মানুষ যেন না হয়, বিনয়ী, নম্র মানুষ হয়, এই ব্যাপারে গড়ে তোলা। ইনশাআল্লাহ আমরা যদি এই গুণগুলি আমাদের মায়েরা দায়িত্বের সাথে, বাবারা যদি দায়িত্বের সাথে এগুলো যদি শিক্ষা দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তানই আদর্শবান হবে, আগামীর প্রজন্ম হবে এক সুন্দর প্রজন্ম, এবং তারা দেশ বিনির্মাণে, সমাজ বিনির্মাণে, ইসলামের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের পরিবারগুলোকে, আমাদের সন্তানদেরকে এভাবে ঢেলে সাজানোর তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতগুলির আদর্শে যেন সন্তানদেরকে আমরা আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।